বাম কংগ্রেস জোট নিয়ে আশাবাদী সিপিএম, ভোটের আগে তালিকা দেব এমনই বলেছেন সেলিম। বাম কংগ্রেস জোট নিয়ে আশাবাদী সিপিএম, সাংবাদিক বৈঠক করে তালিকা দেব এমনই বলেছেন মোহাম্মদ সেলিম। বাম কংগ্রেসের জোট নিয়ে আশাবাদী সিপিএম, সাংবাদিক বৈঠক করে কি বলেছেন মোহাম্মদ সেলিম শোনাবো। বামপন্থীরা সবসময় সবকিছুর মধ্যে পজিটিভ দেখে। যখন বঞ্চিত করে সেলাই করতে বলো তখন পুজোর আগে দিতে পারো, পুজোর জামা হলে ঈদের জামা এখন বলবে ঈদের আগে দিতে পারো, আমরা বলতে পারি ভোটের আগে। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। নিউজরুম থেকে রয়েছে পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। বাম কংগ্রেস জোট নিয়ে আশাবাদী সিপিএম, সাংবাদিক বৈঠক করে বেশ কিছু কথা বলেছেন মোহাম্মদ সেলিম। দেখুন, এই যে বাইটটা আমরা শোনালাম মোহাম্মদ সেলিমের কথা, তারপরে একটা কথাই মনে আসতে পারে, পথিক তুমি কি পথ হারাই আছো। উনি বলেছেন ভোটের আগে প্রার্থীর তালিকা দিয়ে দেবো। ভোটের আগেই যদি প্রার্থীর তালিকা না দিতে পারেন তাহলে তো পার্টি তুলেই দিতে হয়, প্রার্থী তালিকা ভোটের আগেই দিতে হয়। আজকে প্রশ্নটা কি সিপিএমের সামনে? প্রশ্নটা হচ্ছে যে আজকেই ঘোষণা করেছে ফরওয়ার্ড ব্লক, তারা একতরফাভাবে 3টে আসনে প্রার্থী দিয়ে দিয়েছে। কোচবিহার, বারাসাত, পুরুলিয়াতে তাদের প্রার্থী দেবার পরে সিপিএমের বক্তব্য কি সেটা আমরা স্পষ্ট করে বুঝতে পারছি না। দ্বিতীয়ত আমরা যেটা বুঝতে পারছি না যে বিজেপি প্রায় অর্ধেক আসনে প্রার্থী ঘোষণা করেছে, তৃণমূল সমস্ত আসনে প্রার্থী ঘোষণা করেছে এবং বামফ্রন্টও 16টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। তাহলে বাকি আসনগুলোতে প্রার্থী ঘোষণা করার ব্যাপারে প্রবলেমটা কি সেই কথাটা স্পষ্ট করে বলা হচ্ছে না। কংগ্রেস কি তাহলে বামফ্রন্টের সাথে আসন সমঝোতার ব্যাপারে পিছিয়ে যাচ্ছে সেটাও স্পষ্ট করে বলা যাচ্ছে না। সুতরাং সব মিলিয়ে যেটা বলা যেতে পারে যে পশ্চিমবঙ্গে ইন্ডি যে জোট হয়েছে সেই জোটের 3টি অংশীদার ছিল, তৃণমূল, বামফ্রন্ট এবং কংগ্রেস। তার মধ্যে তৃণমূল আগেই ইন্ডি জোটের বাইরে চলে গিয়ে 42টা আসনেই প্রার্থী দিয়েছে, মানে এ রাজ্যে ইন্ডি জোটের মধ্যে তৃণমূল সেভাবে থাকলো না। তাহলে একটা সম্ভাবনা ছিল কংগ্রেসের সঙ্গে বামফ্রন্টের আসন সমঝোতার। আজকে ফরওয়ার্ড ব্লক একতরফাভাবে 3টি আসনে প্রার্থী ঘোষণার পরেও সেটা গুরুতর সমস্যার মধ্যে দাঁড়ালো। সিপিএম যদি এখনও বলিষ্ঠভাবে না বলে যে ফরওয়ার্ড ব্লক পুরুলিয়ায় যে প্রার্থী দিয়েছে সেটা তারা অনুমোদন করে না, তাহলে তো পরোক্ষে ফরওয়ার্ড ব্লকের কাজটাকে সমর্থনই জানানো হয়। সেক্ষেত্রে কি বামফ্রন্ট এবং কংগ্রেস আলাদা লড়ার দিকে যাচ্ছে? তাহলে কি আবার 2019-এর ছবিটাই চোখের সামনে আসবে, যেখানে 38টা আসনে বামফ্রন্ট বনাম কংগ্রেস লড়াই হয়েছিল, মাত্র 4টি আসনে একে অপরকে সমর্থন দিয়েছিল, অর্থাৎ বহরমপুর এবং মালদাতে অধীর চৌধুরী এবং ডালুবাবুকে সমর্থন দিয়েছিল সিপিএম, আর এখানে যাদবপুর আর বাঁকুড়া কেন্দ্রে সিপিএমকে সমর্থন দিয়েছিল কংগ্রেস। বাকি 38টা আসনেই লড়াই হয়েছিল। সেই দিকেই কি এবারের পরিস্থিতি যাচ্ছে? অন্তত মোহাম্মদ সেলিমের কথায় বামফ্রন্ট কংগ্রেসের জোটের পক্ষে যে সমর্থকরা তারা কোনো আশার আলো দেখতে পেলেন না। এটাই আজকে এক কথায় সার কথা বলা যেতে পারে। হ্যাঁ, ধন্যবাদ আশিস। আমাদের সঙ্গে ছিলেন পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। বঙ্গে ইন্ডি জোট ভেঙে ছত্রখান, কংগ্রেস বাম জোট বিষবাও জলে, বাম শরিকদের মধ্যে মতান্তর, ইতিমধ্যেই একলা চলর ঘোষণা তৃণমূলের। এই নিয়ে আমরা কথা বলেছিলাম কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে। কি বলেছেন তিনি শোনাবো। বামফ্রন্টের মধ্যে ওনাদের বক্তব্য ওনারা বামফ্রন্টেই বলবেন বলে আমি আশা করি, বিশ্বাস করি। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সাথে আমাদের আলোচনা হয়েছে এবং তাদের সাথে আমাদের জোটের বিষয়ে কথাবার্তা চলে। তো আমরা আলোচনা ফলপ্রসূ হচ্ছে প্রতিনিয়ত। এরপরে আমরা সবসময় চাই যে বামফ্রন্ট এবং কংগ্রেস একসঙ্গে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে যাতে ভোট বাইফার্কেট না হয়, বিরোধী ভোট যেন টুকরো টুকরো না হয়, তার সর্বত চেষ্টা করা।
এখন ওনারা যদি মনে করেন সেটা ওনাদের দলে আলোচনা হবে, আমরা এর বিষয়ে কি বলবো, আমরা আলাদা দল, ওনারা আলাদা দল।